إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إنما هذه الحياة الدنيا متاع، وإن الآخرة هي دار القرار. وقال تعالى: كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية وضحاها. وقال أيضا: كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار. وقال تعالى: بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে হজ এবং ঈদ উল আজহার মৌসুম শেষ করে আমরা পুনরায় শুক্রবারের এই আলোচনায় ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে তাকে ভয় করার নির্দেশ দিয়েছেন। আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে যথাযথভাবে, এবং মুসলিম অবস্থায় আমাদেরকে মৃত্যুবরণ করার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। মুসলিম অবস্থায় যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, এই কামনা, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বদা উপস্থাপন করতে হবে। মনে রাখতে হবে, এই পৃথিবীটা, এই দুনিয়াটা একটা ভ্রমণের জায়গা, আর চিরস্থায়ী বস্তি স্থাপন এটি আমরা করার সুযোগ লাভ করব আখিরাতে। পৃথিবী ভ্রমণের জায়গা, চিরস্থায়ী বস্তি স্থাপনের জায়গা নয়। আখিরাত হচ্ছে আমাদের প্রকৃত স্থায়ী বস্তি স্থাপনের জায়গা, আর সেই স্থায়ী বস্তি স্থাপনের জায়গার জন্যই আমাদেরকে দুনিয়াকে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের ৩৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন: ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এ দুনিয়ার জীবন কেবলমাত্র ক্ষণকালের ভোগ, অল্প সময়ের জন্য উপভোগ্য হচ্ছে এই দুনিয়ার জীবন। আর অবশ্যই আখিরাতই হলো স্থায়ী বসবাসের স্থান, দারুল করার, স্থায়ী বসবাসের স্থান। সুতরাং এই ক্ষণস্থায়ী উপভোগ্য দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কিয়ামতের দিন কাফের, মুশরিক, জালেম, পাপাচারীরা যখন বিপদ আঁচ করবে, বিপদের সম্মুখীন হবে, তখন এই দুনিয়ার জীবনটাকে সামান্য সময় মনে করবে। আমরা যাতে কিয়ামত দিবসে
এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হই। এই জন্যই দুনিয়াকে আখেরাতের জন্য আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেই দিন তারা যেন দেখবে যে তারা এই দুনিয়ার জীবনে একটি সন্ধ্যা অথবা একটি সকাল কাটিয়েছিল। দুনিয়ার জীবনটা এত সামান্য মনে হবে কখন, সেই কিয়ামত দিবসে। অথচ হয়তোবা এই দুনিয়ার জীবনে দীর্ঘ সময় ধরে, আমাদের দৃষ্টিকোণ থেকে দীর্ঘ সময় ধরে তারা এই দুনিয়াকে উপভোগ করেছিল, আমোদ ফুর্তি করেছিল। কিন্তু এই দুনিয়ার জীবনটাকেই তারা, উপভোগ্য দুনিয়ার জীবনটাকে একটা সন্ধ্যা অথবা একটা সকালের সমান মনে করবে, যে দুনিয়াতে আমরা এতটুকু সময় অবস্থান করেছিলাম। সূরা আল আহকাফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহার। সেই দিন তারা যেন দেখবে, যখন তারা আখেরাতে সেই সব ভীতির সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, যেগুলোর কথা দুনিয়াতে তাদেরকে শোনানো হয়েছিল। এই অবস্থা যখন তারা অবলোকন করবে, তখন তারা ভাববে, মনে করবে যে দুনিয়ার জীবনে তারা তো দিনের একটা অংশ অবস্থান করেছিল। একটি ঘন্টা, এই দিনের একটি ঘন্টা তারা দুনিয়াতে অবস্থান করেছিল, এটি মনে করবে বিপদে পড়ে। সূরা আল আহকাফের 35 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন একই কথা সূরা ইউনূসের 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। যেদিন তাদেরকে একত্রিত করা হবে কিয়ামত দিবসে, তারা দিনের একটি ঘন্টাকে, দুনিয়ার জীবনটাকে মনে করবে, যে দুনিয়ার জীবনে তারা অবস্থান করেছিল দুনিয়ার দিনের একটি ঘন্টার সমান এই সময়। তো দুনিয়ার জীবনটা আসলে এরকমই। কতদিন আমরা এই দুনিয়াতে থাকতে পারবো কেউ আমরা বলতে পারবো না। তবে বিদায় আমাদেরকে নিতেই হবে। ক্ষণস্থায়ী জীবন, স্থায়ী জীবন নয়। এই দুনিয়াকে আখেরাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন এক হাদিসের মধ্যে, আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে আখেরাতের সাথে তুলনা করতে গিয়ে বলেছেন যে তোমাদের কেউ তার একটি আঙ্গুলকে যদি, তার এই শাহাদাত আঙ্গুলটি যদি সমুদ্রের পানিতে ডুবায়, আর এই আঙ্গুলটা উঠালে যতটুকু পানি আসবে, কতটুকু আসবে একটু লক্ষ্য করে দেখো, কতটুকু আসবে। দুনিয়াটা আখেরাতের তুলনায় এরূপ। আপনি আপনার আঙ্গুলটা সমুদ্রের পানিতে ডুবান, এরপরে তাকান আপনার আঙ্গুলের মাথায় কতটুকু পানি উঠে এসেছে, 1 ফোঁটা অথবা 1 ফোঁটারও কম। দুনিয়ার জীবনটা হচ্ছে আখেরাতের তুলনায় এই পানির মতো, আঙ্গুলের মাথায় সমুদ্র থেকে উঠে আসা পানির মতো। এটি হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, যেটি স্বল্প সময়ের জন্য। আমরা এই দুনিয়ার জীবনে মুসাফির। এর পরেও আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন সূরা আল আলার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখেরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। আখেরাতের জীবন হচ্ছে উত্তম এবং স্থায়ী, অথচ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। এর অর্থ কি? আখেরাতের উপরে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেওয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়ার নিয়ামত গুলোকে আখেরাতের নিয়ামতের উপরে প্রাধান্য দেওয়া। দুনিয়ার
উপভোগ্য ক্ষণস্থায়ী যেগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলোকে বেছে নেওয়া আখেরাতের স্থায়ী নিয়ামতের উপরে। এভাবেই আমরা দুনিয়ার জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দিচ্ছি, অথচ আখেরাতটাই হচ্ছে প্রকৃত জীবন এবং সেটি আমাদের জন্য কল্যাণকর এবং স্থায়ী। আখেরাতে আমরা কি লাভ করব নিয়ামতগুলোর মধ্য থেকে, সেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন খুবই স্পষ্ট ভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা আখফা লাহুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি, এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। সূরা আস-সাজদার 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখ শীতলকারী কোন নিয়ামত গুলোকে আমাদের জন্য লুকিয়ে রেখেছেন, যেগুলো আমাদেরকে আখিরাতে দেবেন। সুতরাং কেন আমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব? কেন আমরা এই দুনিয়াকে নিয়ে মেতে থাকব? দুনিয়া দুনিয়া আমরা কেন করব? দুনিয়া তো ক্ষণস্থায়ী। স্থায়ী জীবনের জন্য আমাদেরকে সৎ কাজগুলো প্রাধান্য দিয়ে করে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মাররা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নুআলিজু ফুসসান লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন, আমাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। আমরা তখন আমাদের একটি কুঁড়ে ঘর মেরামত করছিলাম। খেজুরের ডালাপালা দিয়ে তৈরি করা একটি কুঁড়ে ঘর আমরা মেরামত করছিলাম, যেটি দীর্ঘদিন দীর্ঘদিন ব্যবহার করার কারণে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। এটি আমরা মেরামত করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এটা কি করছো? আমরা বললাম, এটা নড়বড়ে হয়ে গেছে, তা ঠিকঠাক করছি। হে আল্লাহর রাসূল, এই কুঁড়ে ঘরটি নড়বড়ে হয়ে গেছে, সেটি আমরা ঠিক করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো দেখতে পাচ্ছি সেই ব্যাপারটি এর চেয়েও দ্রুত এসে যাচ্ছে। সেই ব্যাপারটি অর্থাৎ মৃত্যুর সময়টি, মৃত্যুটা তোমাদের নিকটে এর চেয়েও দ্রুত চলে আসছে। সুতরাং এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমরা শুধুই আখেরাত নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকবো, সেটি বুঝাতে চাচ্ছেন না। স্মরণ করা স্মরণ করাতে চাচ্ছে যে দুনিয়ার বাস্তবতা কি, স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে দুনিয়ার বাস্তবতাটা কি। দুনিয়া দ্রুত ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জীবনটা আমাদের থেকে দ্রুত বিদায় নিবে, এবং এই দুনিয়া থেকে আমাদেরকে দ্রুতই চলে যেতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, এটি বুঝাতে চাচ্ছেন। সুতরাং তোমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দাও। সত্যিকার অর্থে যে বিবেক সম্পন্ন হবে, সে আখেরাতকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হবে না, আর দুনিয়া থেকে ততটুকুই গ্রহণ করবে যতটুকু তার আখেরাতের কাজগুলো করার ক্ষেত্রে, আখেরাতের আমলগুলো করার ক্ষেত্রে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 38 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি আখেরাতের বিপরীতে
দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট, দুনিয়ার এই ভোগ সামগ্রী আখেরাতের তুলনায় খুবই সামান্য। তোমরা এই দুনিয়ার জীবনেই সন্তুষ্ট আখেরাতকে বাদ দিয়ে, আখেরাতের বিপরীতে। অথচ এই দুনিয়ার জীবনটা হচ্ছে, এই দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখেরাতের তুলনায় খুবই নগণ্য, সামান্য। সুতরাং আপনি আমি একজন আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে, ভাবতে হবে যে আখেরাতের জন্য আমাদের সময়গুলো কতটুকু আমরা ব্যয় করছি, আখেরাতের আমলের জন্য, আখেরাতে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য আমাদের সময়কে কতটুকু ব্যবহার করছি এবং কতটুকু সময়ের গুরুত্ব দিচ্ছি। বিপরীতে আমরা আমাদের সময়গুলোকে কতটুকু দুনিয়ার জন্য ব্যবহার করছি এবং কতটুকু গুরুত্ব দিচ্ছি, একটু হিসাব করা দরকার। নিজেকে যদি আমরা নিজেরাই প্রশ্ন করি তাহলে এই উত্তর পাবো। আমরা অনেক সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই মোবাইলের মধ্যে কতটুকু আখেরাতের কাজ করছি, আখেরাতের বিষয়গুলো আমরা মোবাইল থেকে শেখার চেষ্টা করছি। বিভিন্ন মিডিয়া থেকে আমরা যেগুলো আমাদের আখেরাতের জন্য উপকারী, এইসব ক্ষেত্রে আমাদের সময়টাকে কতটুকু ব্যয় করছি। আর নভেল, নাটক, কৌতুক ইত্যাদি দেখার ক্ষেত্রে কতটুকু আমরা সময় ব্যয় করছি, আমাদেরকে একটু হিসাব করা দরকার। তাহলে আমরা হয়তো বা বের করতে পারবো আসলে আমরা আখেরাতের জন্য কতটুকু করছি আর দুনিয়ার জন্য কতটুকু করছি। আমরা যখন সকাল করি, ঘুম থেকে জাগ্রত হই, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে পুনরায় রাতের বেলা বিছানা গ্রহণ করা পর্যন্ত এই সময়ের দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। এবং এই সময়টার মধ্যে দুনিয়ার জন্য কতটুকু কি করেছি, মন যা চেয়েছে সেটি পূর্ণ করার জন্য কতটুকু কি করেছি, আর আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার রসুলের ইত্তেবা করার জন্য, সেটার ক্ষেত্রে কতটুকু এই ঘুম থেকে জাগ্রত হয়ে সুবে সাদেক থেকে আবার ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত এ সময়ের মধ্যে কতটুকু আল্লাহর ইবাদত করলাম, কতটুকু তার আনুগত্য করলাম, কতটুকু তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলের ইত্তেবা করলাম, এই দুটির মধ্যে আমাদেরকে একটু তুলনা করতে হবে। দুনিয়ার জন্য এই পুরো সময়টার কতটুকু আখেরাতের জন্য ব্যয় করলাম, যে আখেরাতটা চিরস্থায়ী আমাদের বসবাসের স্থান, আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী সামান্য সময়। তো এই সামান্য সময়ের জন্য কতটুকু আমাদের সময়টাকে ব্যয় করলাম, আর স্থায়ী বসবাসের জন্য আখেরাতের জন্য কতটুকু সময় ব্যয় করলাম, একটু তুলনা করা উচিত। তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু চিরস্থায়ী আখেরাতের জন্য করছি আর কতটুকু আমরা আমাদের দুনিয়ার জন্য করছি। খুব সহজে পেয়ে যাবো হিসাব। আপনি আপনার অবস্থার দিকে দৃষ্টি দেন। আপনি আপনার বিছানাকে যখন রাতের বেলা গ্রহণ করছেন তখন আপনার নিয়তটা কি, আপনার ইচ্ছাটা কি? আপনি রাত্রে ঘুমাতে যে যাচ্ছেন আপনার অন্তরের মাঝে এই দৃঢ়তা আছে কি যে আপনি ফজরের সালাত উঠবেন আর আদায় করবেন? এই নিয়তটা কি আপনার মনের মাঝে দৃঢ়ভাবে ধারণ করেছেন ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্তে, যে অবশ্যই আপনি ফজরের সালাত উঠবেন এবং পড়বেন, এবং এর জন্য আপনি যাতে ফজরের সালাত ঘুম থেকে উঠে পড়তে পারেন এর জন্য যেসব করণীয় সেগুলো কি আপনি ঠিক মতো করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের আগে ঘুমাতেন না, আর এশার সালাতের পরে অহেতুক কোনো কথাবার্তায় নিজেকে ব্যস্ত রাখতেন না, দ্রুত ঘুমাতে যেতেন। যদি আমরা দ্রুত ঘুমাতে যাই
তাহলে ফজরের সালাতের সময় খুব সহজেই উঠতে পারবো। আমরা কি এটা করি? নাকি আমরা রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত নিজেদেরকে মোবাইলের মাঝে ব্যস্ত রাখি? যদি আমাদের অবস্থাটা এমনই হয়, তাহলে তো আমার নিয়াতটা ফজরের নামাজ উঠে পড়বো এটা আর থাকলো না আমাদের মাঝে। ফজরের সালাতের গুরুত্বটা আমার অন্তরের মাঝে আমি গাঁথতে সক্ষম হলাম না। সম্মানিত ভাই ও বোনেরা, ফজরের আজান হয়ে গেল, আজান আপনি শুনতে পেলেন, উচিত ছিল দ্রুত গতিতে আপনি উঠবেন, বিছানা ছেড়ে দিবেন, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, নেকি লাভের উদ্দেশ্যে উঠে আপনি উজু করবেন, মসজিদে যাবেন, সালাত আদায় করবেন। আপনি এটি করবেন, নাকি শয়তানের খপ্পরে পড়ে বিছানাকেই ধরে রাখবেন, ঘুম থেকে জাগ্রত হবেন না, শয়তান 3টি গিট দিয়ে আপনাকে থাপড়াতে থাকবে, আদর করতে থাকবে, অনেক রাত বাকি আছে, আর আপনাকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে? নাকি শয়তানের মাঝে নিজেকে ডুবিয়ে রেখে ফজরের সালাত ত্যাগ করবেন? এগুলো নিয়ে একটু ভাবা দরকার। আমরা কি জানি না সেই হাদিস সম্পর্কে, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তিকে কবরের মধ্যে এবং আখেরাতে তার মাথায় পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে তার মাথাকে। এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে তার মাথায় পাথর মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, পাথর কুড়াতে যাচ্ছে, কুড়িয়ে নিয়ে আসার মাঝে আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে, এরপরে আবারও তাকে আঘাত করছে, এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কারণ কি? কোরআন শিখেছিল, কোরআন পড়েছিল, কিন্তু কোরআনকে প্রত্যাখ্যান করেছে। ফরজ সালাত বাদ দিয়ে ঘুমিয়েছে। দুটি কারণ, এই শাস্তির সম্মুখীন যাতে আমরা না হই, এই জন্যই আমাদেরকে ফরজ সালাত বাদ দিয়ে ঘুমালে চলবে না। আপনি কি চান রাতের বেলা দেরি করে ঘুমাতে গিয়ে ফজরের সালাত আপনি আদায় করতে পারলেন না, শয়তানের খপ্পরে পড়ে ঘুমিয়ে থাকলেন? আপনি, আপনার জন্য এই কবরের মধ্যে আখেরাতে যে এই শাস্তি অপেক্ষা করছে, আপনার মাথায় পাথর মেরে আপনার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, আর আবার ঠিক হয়ে যাবে, আবার মারা হবে। আপনার নিকটে কি এটাই বেশি গ্রহণীয়, এটি বেশি পছন্দনীয়, নাকি আপনি উঠবেন ঘুম থেকে, এরপরে যথাসময়ে ফজরের সালাত আদায় করবেন? আপনাকে বেছে নিতে হবে। নিজের খেয়াল খুশি মতো এবাদত করব চলবে না, আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমাদেরকে ইবাদত করতে হবে, এটি আল্লাহর নির্দেশ। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে সক্ষম হব। আপনি দৃষ্টি দিয়েছেন কি আপনার নিজের দিকে? আপনার ছেলে মেয়েদেরকে কতটুকু আপনি নাসিহত করছেন? দুনিয়া কামানোর ক্ষেত্রে হয়তো যত কথা বলছেন, আখিরাতের কর্মগুলোর ক্ষেত্রে ততটুকু কি আপনি বলছেন, ততটুকু উপদেশ দিচ্ছেন? সেভাবে কি আপনি গড়ে তুলতে পারছি? দিনের ব্যাপারে, সলাতের ব্যাপারে, সৎ কর্ম করার ব্যাপারে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার ব্যাপারে, সুন্দর আচার আচরণের ব্যাপারে, ভালো লোকদের সাথে উঠবোস করার ব্যাপারে কতটুকু আমরা আমাদের দায়িত্ব পালন করছি? তাদের জন্য কতটুকু আমরা সুন্দর সুন্দর পরিবেশ গড়ে গড়ে দেওয়ার চেষ্টা করছি, যে সুন্দর পরিবেশ তাদের আখেরাতে কাজে লাগবে? এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি একটু দৃষ্টি দেই, আমরা কোরআন তেলাওয়াত করছি নাকি করছি না? আমরা কোরআনের অনুবাদ পড়ছি নাকি পড়ছি না? কতটুকু আমরা কোরআনের জন্য, কোরআন শিখার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জানার জন্য কতটুকু আমরা সময় দিচ্ছি? একটু ভাবতে হবে। দুনিয়ার জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি,
আর কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি। এভাবে এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাতে হবে আখেরাতের জন্য। ভাবতে হবে এভাবে। আমরা দুনিয়ার জন্য অনেক সময় আবেগ প্রবণ হই। দুনিয়ার ব্যাপারে আমরা আত্মসম্মান আত্মসম্মান বোধের বিষয়টিকে সামনে নিয়ে আসি। দুনিয়ার জন্য আমরা অনেক সময় রাগান্বিত হই, কিন্তু আখেরাতের কর্মের জন্য আমরা কতটুকু আবেগ প্রবণ হই, কতটুকু আমরা আল্লাহর জন্য ইবাদত করছি কিনা নিজের উপরে রাগান্বিত হই। অনেক সময় হয়তো বা দুনিয়ার কারণে আমরা নিজের উপরে রাগান্বিত হই যে এটা কাজটা আমি এভাবে করলে আমার এই লসটা হতো না, নিজের উপরে নিজে ক্ষোভ ঝাড়ি। কিন্তু আখেরাতের জন্য কতটুকু আমরা আখেরাতের কর্মগুলোকে যখন মিস করে ফেলি, তখন কতটুকু আমরা এর জন্য মন খারাপ করি, কতটুকু আমরা নিজের উপরে রাগ করি। এভাবে আমাদেরকে একটু ভাবতে হবে। যদি এভাবে আমরা ভাবি, তাহলে দুনিয়াকে বাদ দিয়ে আমরা আখেরাতকে প্রাধান্য দেব, আখেরাতের কর্মকে আমরা অগ্রাধিকার দেব। আমরা যখন সম্পদ ব্যয় করি একজন মুসলিম হিসাবে, এই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে দুনিয়াবি কাজকর্মের জন্য, দুনিয়ায় জীবন ধারণের জন্য আমরা তো সম্পদ ব্যয় করবই, কিন্তু এই দুনিয়ার জীবনে সম্পদ ব্যয় করছি, অথচ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আখেরাতের জীবন যেটা চিরস্থায়ী, সেটার জন্য কতটুকু সম্পদ ব্যয় করছি, ভাবতে হবে আমাদের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, সাহাবীগণ একটি ছাগল জবে করলেন। এই ছাগল জবে করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করলেন। হাদিসের ভাবার্থ হচ্ছে এটি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, মা বাকিয়া মিনহা, এই ছাগলের কি অবশিষ্ট রয়েছে যেটির দ্বারা মেহমানদারি করা হয়নি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একটি, এই ছাগলের একটি কাঁধের অংশ অবশিষ্ট রয়েছে, বাকি সবগুলোর দ্বারা মেহমানদারি করা হয়ে গেছে। এই কাঁধের অংশটা অবশিষ্ট রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যেগুলোর দ্বারা মেহমানদারি করা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে, সেগুলো বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে এই কাঁধের অংশটা ছাড়া। কারণ যেগুলোর দ্বারা মেহমানদারি করা হয়েছে সেগুলো আখেরাতের অ্যাকাউন্টে জমা হয়েছে, সেগুলোই বাকি রইলো। আর এই কাঁধের অংশটা যেহেতু আখেরাতের অ্যাকাউন্টে গেল না, সুতরাং এটি বাকি রইল না আমাদের জন্য। মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের বিরোধিতা করে এই দুনিয়ার জীবনে কোনো পাপের সাথে জড়িত হয়, তাহলে আখেরাত থেকে তাকে বঞ্চিত হইতে হবে। এর দৃষ্টান্ত আছে। ধরুন, কেউ যদি এই দুনিয়ার জীবনে রেশম কাপড় পরিধান করে, পুরুষদের ক্ষেত্রে পুরুষরা যদি রেশম পোশাক পরিধান করে, তাহলে আখেরাতে এই রেশম পোশাক থেকে তাকে বঞ্চিত করা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রেশমের পোশাক সম্পর্কে, ইন্নামা ইয়ালবাসু হাযিহি মান লা খালাকা লাহু ফিল আখিরাহ। এই রেশম রেশম পোশাক সেই ব্যক্তি পরবে দুনিয়ার জীবনে, বা যে ব্যক্তি পরবে এই দুনিয়ার জীবনে, আখেরাতে তার কোনো কিছুই নেই, সে কিছুই পাবে না। সুতরাং এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুকে নিষিদ্ধ করেছেন, সেগুলোকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। আর যেগুলোকে বৈধতা দিয়েছেন, সেগুলোকে ব্যবহার করতে হবে। একজন ব্যক্তি, সে মদ পান করেই যাচ্ছে, তওবা করছে না, আখেরাতে তাকে জান্নাতি মদ পান করা থেকে বঞ্চিত করা হবে। মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরাহ। যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে মদ পান করবে, তওবা করবে না, তাকে আখেরাতে মদ পান করা থেকে, জান্নাতের মদ পান করা থেকে বঞ্চিত করা হবে।
যে জান্নাতি মদ আর এই দুনিয়ার মদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কেউ যদি এই দুনিয়ার জীবনে জবরদখল করে অন্যের জমি ভোগ করে, তাহলে কিয়ামত দিবসে 7 জমিনকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আপনি 1 বিঘত পরিমাণ অন্যের জমিন, আপনার ওয়ারিসের জমিন জবরদখল করলেন, জুলুম করলেন, জুলুম করে ছিনিয়ে নিলেন, কিয়ামত দিবসে 7টি জমিনকে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে সতর্কতার সাথে। এমন কিছু করা যাবে না যে কাজের দ্বারা হয়তো বা আমাদেরকে আখেরাত হারাতে হতে পারে। আমরা আখেরাতকে হারাতে চাই না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার বিরোধিতা করে, আল্লাহ যে সবকিছুকে নিষিদ্ধ করেছেন সেগুলোর সাথে নিজেদেরকে যুক্ত করে আমরা এই দুনিয়ার কর্মের দ্বারা, নাফরমানির দ্বারা, পাপের দ্বারা আখেরাতকে হারাতে চাই না। বরং আমাদেরকে আখেরাতের কর্মকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার উপরে। এবং এটি প্রত্যেকটা মুসলিমের অপরিহার্য কর্তব্য। কারণ এই দুনিয়ার জীবনটা হচ্ছে বিলীন হওয়ার জীবন, ক্ষণস্থায়ী জীবন। আর আখেরাতের জীবনটা স্থায়ী জীবন। সুতরাং এই দুনিয়ার জীবনকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ব্যয় করব। সেই সব পথ আমরা অবলম্বন করব, যেই পথ অবলম্বন করলে আল্লাহ খুশি হবে। সেই সব আমল করব যেসব আমলগুলোকে আল্লাহ পছন্দ করেন এবং যেসব আমলের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সময় তো ভাই ও বোনেরা, আমরা সত্যিকার অর্থে যদি আখেরাতে বিশ্বাসী হয়ে থাকি, আমাদের আকীদা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমরা আখেরাতে পরিত্রাণ পেতে পারবো। ঈমানদার হতে হবে এবং বিশুদ্ধ আকীদাকে ধারণ করতে হবে এই দুনিয়ার জীবনে। তাহলে এই ঈমান, আখেরাতের প্রতি ঈমান এবং বিশুদ্ধ আকীদা এই দুনিয়ার জীবনে ধারণ করলে স্থায়ী আখেরাতের জীবনে আমাদের উপকারে আসবে। আখেরাতের প্রতি যদি আমরা ঈমান আনি, তাহলে আমরা সৎ আমল করার দিকে ধাবিত হব। আমরা যদি আখেরাতের প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করি, আমরা যদি শেষ দিবসের, আখেরাতের দিনের হিসাব নিকাশে বিশ্বাসী হই, তাহলে কিয়ামত দিবসে যাতে করে আমরা জাহান্নাম থেকে নাজাত পেতে পারি, এই দুনিয়াতে সেই সব আমল করার ব্যাপারে উৎসাহী হব। সুতরাং আমাদেরকে দৃঢ় ইমানদার হতে হবে, দৃঢ় ইমানের অধিকারী হতে হবে এবং আখেরাতে বিশ্বাসী হতে হবে। সেভাবে, যেভাবে বিশ্বাস করলে আমাদেরকে এই বিশ্বাসটা আখেরাতের জন্য আমল করার ব্যাপারে উৎসাহিত করবে। দুনিয়া দুনিয়ার এই চাকচিক্যের দ্বারা যাতে আমরা ধোঁকায় না পড়ি। দৈনন্দিন আমরা যে সময়গুলো ব্যয় করছি, নিঃসন্দেহে রুজি রোজগারের জন্য আমরা যে সময়টা ব্যয় করি সেটির পরিমাণটা হচ্ছে বেশি। কিন্তু এই রুজি রোজগারটা যদি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ইসলামিক বিধিবিধানকে মেনে আমরা করি, রুজি রোজগার করি, তাহলে সেটিও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। আর যদি আমরা দুনিয়ার জীবনের জন্য রুজি রোজগার করতে গিয়ে ইবাদত করার সুযোগ না পাই, তাহলে অবশ্যই আমরা দৈনন্দিন কিছু সময় বের করব আল্লাহর ইবাদতের জন্য, সৎ কর্ম করার জন্য। আমরা দুনিয়ার জীবনে কাজকর্ম করব এই দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার জন্য। যে পরিমাণ আমাদের জন্য যথেষ্ট হবে ততটুকুকে আমরা প্রাধান্য দেব, ততটুকু আমরা আমরা গুরুত্ব দেব। কিন্তু প্রয়োজনের অতিরিক্তকে, যেটা প্রয়োজনের বাড়তি,
শুধু অর্থনৈতিক লোভে, আরো বড় হওয়ার লোভে, আরো ধনী হওয়ার লোভে এভাবে যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, তাহলে হয়তোবা আখেরাত আমাদের থেকে প্রাধান্য পাবে না। সুতরাং আমাদেরকে এই দুনিয়ার জীবনে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, দান খয়রাত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে। যত ধরনের সৎ আমল আছে সেগুলো দৈনন্দিনই করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের এই কলুষিত আত্মাকে সৎ আমলের দ্বারা পবিত্র করার চেষ্টা করতে হবে। সৎ কর্মের দ্বারা, তাকওয়াকে ধারণ করার দ্বারা, অবলম্বন করার দ্বারা পবিত্র রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ সন্তুষ্টি লাভ করার চেষ্টা করতে হবে। মৃত্যুর পরে একটি যে জীবন আছে, এই মৃত্যু এবং মৃত্যুর পরের জীবনকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে মৃত্যু থেকে আমাদের ভেগে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হতে হবে। এর জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলেই আমরা সফলতা লাভ করতে পারব। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তিনি আমাদের কদওয়া। তার আদর্শকে ধারণ করতে হবে, তার সহিহ সুন্নাহ মাফিক জীবন গড়া, সহিহ সুন্নাহ মাফিক জীবন গড়ার চেষ্টা করতে হবে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে সক্ষম হই, তার সুন্নাহ মাফিক যদি আমরা আমাদের জীবন গড়তে পারি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা তার সুন্নাতকে আঁকড়ে ধরতে সক্ষম হই, তাহলেই দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা লাভ করতে সক্ষম হব। তিনি দুনিয়াকে প্রাধান্য দেননি, তিনি আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন। এর বহু দৃষ্টান্ত আছে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে আখিরাতকে প্রাধান্য যাতে আমরা দিতে পারি দুনিয়ার উপরে। একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেককেই আল্লাহর নিকটে তৌফিক কামনা করে দোয়া করতে হবে, আমরা যাতে আখিরাতকে ভালোবাসতে পারি এবং দুনিয়ার উপরে আখিরাতকে যাতে আমরা অগ্রাধিকার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক, এই নিয়ামত যাতে আমাদেরকে দান করেন। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকার জন্য, মন যা চাই তাই করব, এগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ, এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, তখন এই বিদায় নেওয়ার মুহূর্তটা যাতে তোমার আনুগত্যের উপরে হয়, তোমার রসুলের তরিকায় যাতে হয় এবং এই শেষ অবস্থাটা যাতে ভালো অবস্থায় হয়, এই রিজিক তুমি আমাদেরকে দান করো। তাওহীদের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে যাতে আমাদের মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই রিজিক দান করো। এই দোয়া আমাদেরকে সর্বদা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, মৃত্যুর কথা বলছিলাম। মৃত্যু এমন একটি বাস্তবতা যে মৃত্যুর কথা মানুষ শুনতে অপছন্দ করে। মৃত্যু থেকে মানুষ ভেগে যেতে চায় এবং মৃত্যু মৃত্যু সম্পর্কে আলোচনা হলে মানুষ শুনতে চায় না, পছন্দ করে না, যে আর কোনো বিষয় পেল না, এই মৃত্যু সম্পর্কে আলোচনা করছে। মৃত্যুকে তো খুব ভয় করি, কিন্তু মৃত্যুকে যদি আপনার ভয় থাকে, তাহলে মৃত্যুর পরের জীবনের জন্য, মৃত্যুর জন্য তো আপনার প্রস্তুত থাকা উচিত। ভয় পাবেন কেন? আপনি কি, আমি কি আল্লাহর যে সময়ের মধ্যে আমাদের মৃত্যু লিখে রেখেছেন, সে সময়ের আগে অথবা পরে নিয়ে যেতে পারবো? পারবো না। সে সময় আমাদের সামনে আসবেই, ভাগতে চাইলে ভাগতেও পারবো না মৃত্যু থেকে। আমাদেরকে ওই মৃত ব্যক্তিকে যে খাটলিতে ওঠানো হয়ে থাকে, সে খাটলিতে উঠতেই হবে, যতই আমরা সুস্থ থাকি না কেন।
যতই আমাদের সুস্থতা দীর্ঘ হোক না কেন, আর যতদিনই আমরা বেঁচে থাকি থাকি না কেন, একটি সময় আমাদেরকে ওই মৃত্যুর খাটলিতে উঠতেই হবে। কোনো উপায় নেই, কোনোভাবে এই মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার সুযোগ নেই। এটি হচ্ছে মৃত্যুর বাস্তবতা। কিন্তু কখন আসবে এই মৃত্যু আমরা বলতে পারি না। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাতানি ইয়াকরাহুহুমা ইবনু আদম। দুটি জিনিস, যে দুটি জিনিসকে আদম সন্তান অপছন্দ করে, এই দুটি জিনিসের একটি হচ্ছে মৃত্যু। অথচ ফিতনা থেকে বাঁচার জন্য আদম সন্তানের জন্য অনেক সময় মৃত্যুটাই বেশি উত্তম, কল্যাণকর হয়। মৃত্যুটাই কল্যাণকর হয়। ওয়াকরাহু কিল্লাতাল মাল, আর আদম সন্তান কম সম্পদ হওয়াকে অপছন্দ করে। সম্পদ কম হোক, সম্পদের মধ্যে ঘাটতি সৃষ্টি হোক, আদম সন্তান এটিকে অপছন্দ করে। অথচ কম সম্পদটাই হিসাব নিকাশের জন্য বেশি সহজ ছিল। এই মৃত্যুকে আমাদেরকে স্মরণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করার জন্য হাদিসের মধ্যে উৎসাহিত করেছেন, কবরকে জিয়ারত করতে বলেছেন। তোমরা কবর জিয়ারত করো, কেননা এই কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করায়, অন্তরকে নরম করে এবং অশ্রু জল নিয়ে আসে। বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। আখিরাতকে স্মরণ করালে আমরা সৎকর্ম করব, অন্তরটা নরম হলে আমরা ভালো পথের দিকে নিজেদেরকে পরিচালিত করব। চোখে জল যদি আসে আল্লাহর ভয়ে, তাহলে এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মনে রাখতে হবে, আমাদের এই জীবনটা একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। এই নির্দিষ্ট সময়ের একটি শেষ সীমা আছে। সীমা যখন চলে আসবে, তখন আমরা আর কোনো উপায় দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন। প্রত্যেকের জন্যই, প্রত্যেক জাতির জন্যই নির্দিষ্ট সময় রয়েছে। যখন তাদের সময় চলে আসবে, তখন একটু পিছিয়েও যাবে না, আবার একটু এগিয়েও আসবে না। আবার বলছেন, ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আল্লাহ কোন নাফসকে একটু সুযোগ দেবেন না যখন তার সময় চলে আসবে। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক কথায় আমাদের প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন হয়তো বা আফসোস করে যারা অন্যায় অনাচারের সাথে জড়িত ছিল, কুফরি করেছিল, শিরক করেছিল, যারা আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করেনি, তারা আহ আফসোস করবে, বলবে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। আমরা যদি দুনিয়ার জীবনে ফিরে যেতে পারি, তাহলে সৎকর্ম করব। দুনিয়ার জীবনে যদি আমরা একটু ফিরে যাওয়ার সুযোগ পাই, তাহলে পারে আমরা সাদাকা করব, দান খয়রাত করব, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন কোনো উপদেশ ওসিয়ত করতে চাইলেও ওসিয়ত করতে সক্ষম হবে না। পরিবারের নিকটে ফিরে আসতে চাইলেও ফিরে আসতে আমরা পারবো না। সূরা ইয়াসিনের 50 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সুতরাং এই দুনিয়ার জীবনে আমাদের এই সময়গুলোকে কাজে লাগাতে হবে আখিরাতের জন্য। দুনিয়ার জীবনের ধোঁকায় পড়ে আমরা আমাদের আখিরাতকে যাতে হারিয়ে না ফেলি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আদম সন্তান যদি তার রিজিক থেকে ভাগার চেষ্টা করে, যেমনি ভাবে মৃত্যু থেকে সে ভাগতে চায়, এই রিজিক তাকে পেয়ে যাবে, যেমনি ভাবে মৃত্যু তাকে পেয়ে যাবে। আল্লাহ যার ভাগ্যে যতটুকু রিজিক লিখে রেখেছেন, এই দুনিয়াতে ততটুকু সে লাভ করবেই। এর আগে তার মৃত্যু হবে না। আর এই রিজিক থেকে সে ভাগতে চাইলেও ভাগতে পারবে না। তার রিজিক যে পর্যন্ত পূর্ণ না হয়েছে, যেমনি ভাবে মৃত্যু থেকে ভাগতে চাইলে ভেগে যাওয়ার কোনো সুযোগ নেই।
আমরা এসেছি থেকে একটু ভাবা উচিত। আমরা এসেছি কোন স্থান থেকে, কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার 55 নম্বর আয়াতের মধ্যে কথা বলে দিয়েছেন। বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে তার থেকে, এই জমিন থেকে আমি সৃষ্টি করেছি, সেখানেই আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আবার সেখান থেকে তোমাদেরকে পুনরায় বের করে নিয়ে আসব। এটি কোনো দোয়া নয়, এটি সংবাদ। যারা মৃত ব্যক্তিকে দাফন করার সময় কবরে যখন মাটি দেয় খাবলা দিয়ে, তখন এটি পড়েন, তারা ঠিক করেন না, মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জমিনেই তোমাদেরকে ফিরে নিয়ে যাব, আবার এই জমিন থেকেই তোমাদেরকে পুনরায় বের করব, সেই আখিরাত, শেষ দিবসে। সূরা তোহার 55 নম্বর আয়াত। আমাদের ভাবা উচিত, আমরা দুনিয়াকে প্রাধান্য দিব নাকি আখিরাতকে প্রাধান্য দিব? দুনিয়াতে আমরা কত আমোদ ফুর্তি করছি, অথচ মারা গেলে পরিবারের কোনো সদস্য আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমাদেরকে কবরের অধিবাসী হতে হবে। আমাদেরকে এমন একটি মাটির বিছানায় রেখে আসা হবে, যার ডানে মাটি, যার বামে মাটি, যার সামনে মাটি, যার পিছনে মাটি, উপরে মাটি, সব দিকেই মাটি। অথচ ধনী ব্যক্তিরা অথবা এই পৃথিবীর সকল মানুষই এই দুনিয়ার জীবনে ভালো অবস্থায়, খুব বেশি ভালো অবস্থায় হোক অথবা সামান্য কিছু দরিদ্র অবস্থায় হোক, বিছানা সবার ক্ষেত্রে আছে। হয়তোবা অনেক ঘর বাড়ির মালিক ছিলাম, অট্টালিকার মালিক ছিলাম, কিন্তু সেগুলো সাথে যাচ্ছে না, কোনো কাজেই লাগছে না, ওই মাটির বিছানা গ্রহণ করতেই হচ্ছে। কত নিয়ামতের মাঝে ছিলাম, সব কিছু পিছনে ফেলে দুনিয়ার মায়া ত্যাগ করে, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, সবার মায়া ছিন্ন করে এই কবরের জীবনকে বেছে নিতে হবে, কবরের জীবনে যেতেই হবে। এই একাকিত্বের জীবন, বিষাদের জীবন, যন্ত্রণার জীবন আল্লাহ না করুন, বিপরীত হইতে পারে নেককার বান্দাদের জন্য শান্তির জীবনও হতে পারে কবরের জীবন। আমরা সকলে চাই এই দুনিয়ার জীবনে সেই সব কর্মগুলো করার দ্বারা, সেই সব কর্মগুলো আমরা করব যেগুলোর দ্বারা আমরা কবরে শান্তিময় জীবন লাভ করব। কবরে আমাদের এই একাকিত্বটা বিষাদের হবে না, যন্ত্রণার হবে না। সেই জীবন যাতে আমরা লাভ করতে পারি, আমাদেরকে এই দুনিয়াতে সেভাবেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শি'তা ফাইন্নাকা মাইয়িতুন। তুমি যতদিন চাও, যত সময় চাও জীবন যাপন করো, জীবন ধারণ করো এই দুনিয়ার জীবনে, তবে অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ তোমাকে পেতেই হবে। এ কথা বললেন। এরপরে বললেন, ওয়াহবিব মান শি'তা ফাইন্নাকা মুফারিকুহু। আর তুমি যাকে ইচ্ছা তাকে ভালোবাসো, তবে তুমি জেনে রাখো অবশ্যই এই যাকেই ভালোবাসো তার থেকে তোমাকে বিচ্ছিন্ন হতেই হবে। স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, বাবা মা থেকে, সন্তান বাবা মা থেকে, এভাবে বিচ্ছিন্ন হতেই হবে, যাকেই আমরা ভালোবাসি না কেন তার থেকে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললেন, তুমি যাকে ইচ্ছা তাকে ভালোবাসো, কিন্তু তোমাকে বিচ্ছিন্ন হতেই হবে তার থেকে। এরপরে বললেন, ওয়া আমাল মা শি'ত, তুমি যা ইচ্ছা আমল করো, ফাইন্নাকা মাজজিউন বিহি, তোমার আমলের এই প্রতিদান তোমাকে পেতেই হবে, তোমার আমলের প্রতিদান তোমাকে দেওয়া হবে। তুমি যা ইচ্ছা আমল করো, ভালো হলে ভালো প্রতিদান, আর মন্দ হলে মন্দ প্রতিদান। ও আলাম, আর তুমি জেনে রাখো, আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল লাইল, মুমিনের সম্মান মর্যাদা হচ্ছে তার রাতের বেলা
কিয়ামুল লাইল করার মাঝে মুমিনের সম্মান এবং মর্যাদা হচ্ছে তার রাতের বেলা কিয়ামুল লাইল করার মাঝে, আর তার ইজ্জত হচ্ছে মানুষ মানুষ থেকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার মাঝে, মানুষের নিকটে হাত পাতা না পেতে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করার মাঝেই হচ্ছে ইজ্জত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই হাদিস তোলানের জিবরিল আলাইহিস সালাম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কেউ জানি না কখন কোন স্থানে আমাদের মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটি জানেন। সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন নাফস জানে না কোন জমিনে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, কিন্তু নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেন, খবর রাখেন কে কোথায় মারা যাবে। মাতার বিন ওকামেস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ফয়সালা করে দেন যে অমুক জমিনে মৃত্যুবরণ করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ক্ষেত্রে অমুক জমিনে মৃত্যুবরণ করবে এই ফয়সালা করে দেন, তখন সেই জমিনে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটি তার জন্য দিয়ে দেন। অর্থাৎ সেই জমিনে সে যাবেই, যে কোনো উপায় হোক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর ফয়সালাটা সেখানে লিখে রেখেছেন, সেই জমিনে লিখে রেখেছেন। এ হাদিস তিরমিজির 2146 নম্বরে বর্ণিত হয়েছে, 2146 নম্বর। সুতরাং কে কখন আমরা মারা যাব সেটা বলতে পারি না, আবার কোথায় মারা যাব সেটিও আমরা বলতে পারি না। যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই। তোমরা যদি সুরক্ষিত দুর্গের মধ্যেও অট্টালিকার মধ্যেও থাকো, তবুও তোমাদের নিকটে মৃত্যু আসবেই, ভাগার কোনো উপায় নেই। যেটি সূরা আল জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, মৃত্যু আমাদের সাথে মোলাকাত করবেই। এরপরে আমাদেরকে আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতের নিকটে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে। তিনি আমাদেরকে সংবাদ দিবেন আমাদের কৃতকর্ম সম্পর্কে। সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, মৃত্যুটাই যদি আমাদের সর্বশেষ বিষয় হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু মৃত্যুটা সর্বশেষ নয়। এই মৃত্যুর দ্বারা আমাদের এই দুনিয়ার জীবনটা বিলীন হয়, কিন্তু চিরস্থায়ী জীবনের সূত্রপাত ঘটে। সুতরাং যদি আমরা এই দুনিয়ার জীবনটাকে স্থায়ী জীবনের জন্য কাজে লাগাতে না পারি, তাহলে আমাদেরকে অনুতপ্ত হতেই হবে। আমরা প্রকৃতপক্ষে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে পদার্পণ করব মৃত্যুর দ্বারা। দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনে পদার্পণ করব, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে চলে যাওয়ার মতো। এই জন্যই আমাদেরকে মনে রাখতে হবে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে সর্বদা স্মরণ করা এবং সেই উদ্দেশ্যকে আমাদের এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন বলেছেন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং ইনসান জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করেছি। আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নেই। উপাস্য হিসেবে আমি একমাত্র উপাস্য, আর অন্য যত উপাস্য আছে সেগুলো বাতিল, আর একমাত্র সত্য উপাস্য হচ্ছে আমি। সুতরাং তোমরা আমার ইবাদত করো, এই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার,
আখেরাতে হয় জান্নাত আমাদের জন্য অথবা জাহান্নাম। যদি আমরা এই দুনিয়ার জীবনে জান্নাতি কাজ করতে পারি, জান্নাতের জন্য কাজ করতে পারি, তাহলে আখেরাতে আমাদের জন্য জান্নাত। আর যদি দুনিয়াতে আমরা জান্নাতের কাজ না করে জাহান্নামে যাওয়ার কর্মগুলো করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম। এই দুনিয়া হচ্ছে পরীক্ষাগার। কে পাশ করবে আর কে পাশ করবে না সেটি আল্লাহ ভালো জানেন। তবে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। কে পথভ্রষ্ট হয়ে যাবে আর কে দিনের উপরে থাকবে বলা মুশকিল। অনেক ভাই বোন আছে যারা পথভ্রষ্ট হয়ে নিজেদেরকে বিপদের সম্মুখীন করে ফেলেছেন, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে নিজেদেরকে বিচ্যুত করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করব তাদের জন্য, যাতে আল্লাহ তাদেরকে আবার হকের পথে ফিরিয়ে নিয়ে আসে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কে উত্তম রূপে আমল করছে, খালেস ভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করছে, আল্লাহ এবং তার রসুলের প্রদর্শিত পথের উপরে থেকে খালেস ভাবে সুন্দরভাবে আমল করছে, এটি পরীক্ষা করার জন্য। সুতরাং আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেউ মারা গেল পরিবারের মধ্যে, অনুতপ্ত হলাম, হয়তোবা কয়েকদিন সালাত আদায় করলাম, মসজিদে গেলাম, এরপরে আবার ছেড়ে দিলাম। আমাদের অবস্থাটা যাতে এমন না হয়। আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। দুনিয়ায় দুনিয়ায় এই পৃথিবীতে খেল তামাশায় মত্ত থেকে আমাদের আখেরাতকে যাতে আমরা নষ্ট না করে ফেলি, আমাদের আখেরাতকে যাতে আমরা হারিয়ে না ফেলি, এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে সেই হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কিয়ামত দিবসে আদম সন্তানের 2 পা সামনের দিকে অগ্রসর হবে না, যে যে পর্যন্ত তাকে 5টি প্রশ্ন না করা হবে। তার জীবন সম্পর্কে, কিভাবে তার এই জীবনকে অতীত করেছিল, তার যৌবনকাল সম্পর্কে কিভাবে সে যৌবনকাল বিলীন করেছিল, তার সম্পদ সম্পর্কে সে কিভাবে উপার্জন করেছিল আর কিভাবে খরচা করেছিল, হালাল পন্থায় উপার্জন করেছিল নাকি হারাম পন্থায়, আবার হালাল পথে খরচা করেছে নাকি হারাম পথে খরচা করেছে, আবার সে যা কিছু শিখেছিল সে অনুযায়ী আমল করেছিল কিনা। এইসব প্রশ্নের সম্মুখীন আমাদেরকে কিয়ামত দিবসে হতে হবে। সুতরাং কিয়ামত দিবসের সেই বিপদের সময় যাতে আমরা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করতে পারি, এই জন্য সর্বদা আমাদেরকে সৎ আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। এবং যে সব কাজ করলে আমরা আখেরাতে নাজাত পাবো জাহান্নামের আযাব থেকে এবং জান্নাত লাভ করতে সক্ষম হবো, সেই সব কাজের ব্যাপারে দিকে আমাদেরকে ধাপিত হতে হবে। সর্বদা মৃত্যুকে স্মরণ করতে হবে। সলাতে দাঁড়িয়েছেন, সলাতে আমরা দাঁড়িয়েছি, এই সলাতে দাঁড়ানো অবস্থায় আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব। এতে করে সলাতটা যথাযথভাবে আদায় হবে। সহিহ সুন্নাহ মাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সলাত আপনি আদায় করতে সক্ষম হবেন। দুনিয়াবি বিষয়গুলো আপনার আপনার আমার মনের মাঝে আসবে না। এভাবে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে সলাত আদায় করতে হবে। আবার যখন আমি সলাত আদায় করব, তখন এই মন মানসিকতা নিয়ে, এই ধারণা নিয়ে সলাত আদায় করব যে এই সলাতটি হচ্ছে হয়তোবা আমার শেষ সলাত, আর সুযোগ আসবে না সলাত আদায় করার। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন উযকুরিল মাউতা ফি সলাতিক, তুমি তোমার সলাতের মধ্যে মৃত্যুকে স্মরণ করো। ফাইন্নার রাজুলা ইযা যাকারাল মাউতা ফি সলাতিহি, কেননা একজন ব্যক্তি যখন তার সলাতের মধ্যে মৃত্যুকে স্মরণ করে, তখন সে তার সলাতটাকে আরো ভালোভাবে আদায় করতে সক্ষম হয়। আর তুমি সলাত আদায় করো সেই ব্যক্তির মতো, যে ব্যক্তি ধারণা করছে
যে এটি হয়তো বা তার শেষ সলাৎ। এরূপ ধারণা করছে না যে এটি শেষ সলাৎ হবে না, এরূপ ধারণা করছে না, বরং ধারণা করছে যে এটি হয়তো বা তার শেষ সলাৎ। এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইয়াকা ওয়া কুল্লা আমরিন ইউতাযারু মিনহু, এমন সব কর্ম করা থেকে তোমরা বেঁচে থাকো যে সব কর্ম করার পরে তোমাকে ওজর খারি করতে হবে, তোমাকে অজুহাত দাঁড় করাতে হবে, কৈফিয়ত দিতে হবে, এমন সব কর্ম করা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। সহিহুল জামিউস সাগীরের 849 নম্বর হাদিস। আমাদেরকে সবচেয়ে বেশি বুদ্ধিমান হতে হবে। আর মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান হচ্ছে সেই মুমিন যে মুমিন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে। এই মুমিনরাই হচ্ছে সর্বাপেক্ষা বেশি বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান। মৃত্যুকে বেশি করে স্মরণ করতে বললেন, আর বললেন যে সেই মুমিনই হচ্ছে সবচেয়ে বিবেকবান, বুদ্ধিমান, যে মুমিন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং যারা তার মৃত্যুর পরের জীবনের জন্য সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে। ইবনে মাজার 4259 নম্বর হাদিস। ইবনে মাজার 4259 নম্বর হাদিস। আমরা যদি মৃত্যুকে স্মরণ করি তাহলে পাপের কাল থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম হব। মৃত্যুকে যদি আমরা বেশি বেশি করে স্মরণ করি, আমাদের অন্তরটা বক্র হবে না, আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না, দুনিয়া নিয়ে আমরা মত্ত থাকবো না, দুনিয়ার বিপদ আপদ গুলো আমাদের কাছে খুব নগণ্য মনে হবে। সুতরাং আমাদেরকে মৃত্যুকে বেশি করে স্মরণ করতে হবে। মৃত্যুর পরে আমাদের সাথে কি যাবে আমরা এ সম্পর্কে বহুবার হাদিস শুনেছি, আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। তিনটি জিনিস মৃত ব্যক্তির পিছু নেয়, তার অনুসরণ করে। মৃত ব্যক্তির পিছু নেয়, অনুসরণ করে তিনটি জিনিস, দুটি ফিরে আসে আর একটি তার সাথে চলে যায়। যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে আসা হয়, পরিবারের সদস্যরা এবং যেসব সম্পদ ছেড়ে যায় মৃত ব্যক্তি, এগুলো ফিরে আসে, যেগুলোর ভাগিদার হবে পরিবারের সদস্যরা, ওয়ারিসরা। আর একটি আমল তার সাথে যায়, সেটি হচ্ছে একটি, যেটি তার সাথে যায় সেটি হচ্ছে তার আমল। তিনটি জিনিস যায়, পরিবার, তার সম্পদ এবং তার আমল। ফিরে আসে তার পরিবার এবং তার সম্পদ, আর তার সাথে যায় তার আমল। ভালো আমল হলে ভালো, আলহামদুলিল্লাহ, আর যদি মন্দ হয় তাহলে মন্দ। উভয় প্রকার আমল আমাদের সাথে যাবে। ভালো আমলের দ্বারা আমরা উপকৃত হব, আর আল্লাহ না করুন মন্দ আমলের দ্বারা যে আমল আমাদের সাথে হয়তো বা যাবে, তার দ্বারা আমরা উপকৃত হব না, বরং আমরা বিপদের সম্মুখীন হব। এ হাদিস বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 6514, 6514 এবং মুসলিম শরীফের 2960 নম্বরে। সুতরাং আমাদেরকে সেই সব আমলগুলো করতে হবে যেসব আমলগুলো আমাদের সাথে যাবে এবং আখিরাতে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত লাভ করার জন্য আমাদেরকে সাহায্য করবে। দুনিয়াটাকে আমাদের মুসাফির খানা মনে করতে হবে। দুনিয়াটা আমরা ভিন দেশের নাগরিক মনে করতে হবে। আমাদের দেশ হচ্ছে আখেরাত, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। তুমি এই দুনিয়াতে হয়ে যাও সেই ব্যক্তির মতো যে ব্যক্তি ভিন দেশী। কাআন্নাকা গরীব, তুমি যেন একজন ভিন দেশী ব্যক্তি। দুনিয়াটা তোমার দেশ নয়, আখেরাত হচ্ছে তোমার দেশ। অথবা পথিক মুসাফির হয়ে যাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছেন। আর এ কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, তুমি যখন সকাল সকাল করবে সন্ধ্যার অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা করবে সকালের অপেক্ষা করো না। অখুয মিন সিহহাতিকা লিমারাদিক, তুমি তোমার সুস্থতাকে তোমার অসুস্থতার পূর্বে সুযোগ হিসাবে গ্রহণ করো, আর তোমার জীবনকে তোমার মৃত্যুর পূর্বে সুযোগ হিসাবে গ্রহণ করো। তিরমিজির অন্য বর্ণনায় এসেছে, হাদিসের মধ্যে বলা হচ্ছে, ওয়াইদ নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি তোমাকে কবরবাসীদের অন্তর্ভুক্ত গণ্য করো। কেননা তুমি জানো না হে আল্লাহর বান্দা, মাসমুকা গাদান, তোমার নামটা কি হবে, মৃত অমুক ব্যক্তি নাকি জীবিত অমুক ব্যক্তি, তুমি জানো না। সুতরাং এই মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, তাহলে আমরা আখেরাতকে প্রাধান্য দিতে পারবো দুনিয়ার জীবনের উপরে। আখেরাতকে প্রাধান্য অবশ্যই আমাদেরকে দিতেই হবে, দুনিয়ার উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না যদি আমরা আখেরাতে নাজাত পেতে চাই। আমরা অনেক ভাই বোনরা হাজ করতে গিয়েছিলাম, আল্লাহর মেহেরবানিতে আমরা হাজ করে এসেছি, আমরা আশাবাদী আমাদের হাজ কবুল হয়েছে ইনশাআল্লাহ। তবে বলা মুশকিল, নিশ্চিত করে আমরা বলতে পারি না। হাজ যদি কবুল হয়ে থাকে, আমরা নিষ্পাপ হয়ে হাজ করে আসতে সক্ষম হয়েছি। মায়ের পেট থেকে নতুন ভাবে জন্মগ্রহণ করে যেন আসলাম নিষ্পাপ শিশুর মতো, যদি হাজ কবুল হয়ে থাকে তাহলে আমরা এই ফজিলত লাভ করেছি। এই নিষ্পাপ অবস্থাকে যাতে আমরা ধরে রাখতে পারি আখেরাতের জন্য, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া দুনিয়া না করে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করুন। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিয়ে আখেরাতে জান্নাত যাতে আমরা লাভ করতে পারি, সেসব কর্মগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।